নিখোঁজ স্ত্রীকে খুঁজে দেওয়ার আর্জি কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা স্বামীর। সেই মামলার তদন্তেই টানটান নাটক। গোপন জবানবন্দিতে স্ত্রীর দাবি স্বামী অত্যাচার করেন, বিবাহ বহির্ভূত সম্পর্কও রয়েছে। এই সত্যি লোকাতেই নাকি মিথ্যে মামলা দায়ের। পাল্টা স্বামীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ হাইকোর্টের। হুগলির হেমন্ত ঘোষ পেশায় ড্রাইভার। অভিযোগ করেন তার স্ত্রী মৌমিতা ঘোষকে অপহরণ করা হয়েছে। পান্ডুয়া থানায় অভিযোগ জানালেও পুলিশ নাকি তাতে গা করছে না। বিচার চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি, দায়ের করেন হেবিয়াস কর্পাস। বুধবার হাইকোর্টে সেই মামলা উঠতেই টুইস্ট। ঘটনার সূত্রপাত 2025-এর 27শে মে। হেমন্ত ঘোষ পান্ডুয়া থানায় অভিযোগ করেন 25শে জুন বোনের বাড়ি যাওয়ার নাম করে বেরোন স্ত্রী মৌমিতা ঘোষ। বিকেল পেরিয়ে গেলেও মৌমিতা বাড়ি ফেরেননি, বোনের বাড়িতেও যাননি। হেমন্ত ঘোষ অভিযোগ করেন তার স্ত্রীকে বাড়ির লোকেরা আটকে রেখেছেন। তার আরও অভিযোগ, এ ব্যাপারে পুলিশ কোনো গাই করছে না। এরপরেই কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন হেমন্ত ঘোষ। হেবিয়াস কর্পাসে নিখোঁজ মৌমিতাকে আদালতের সামনে হাজির করার নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্তে নেমে মৌমিতাকে উদ্ধার করে পুলিশ। বুধবার সেই মামলা ওঠে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি আর্যক দত্তর ডিভিশন বেঞ্চে। এরপরেই টান টান নাটক। ম্যাজিস্ট্রেটকে গোপন জবানবন্দি দেন মৌমিতা ঘোষ। হাইকোর্টে সেই জবানবন্দি পেশ করে পুলিশ। ওই জবানবন্দিতে মৌমিতা অভিযোগ করেন স্বামী হেমন্তর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। প্রতিবাদ করতেই অত্যাচার শুরু। স্বামীর পাশাপাশি শ্বশুর শাশুড়িও প্রায়ই মারধর করতেন। অত্যাচার চলত তাদের একমাত্র মেয়ের ওপরেও। তা সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যা করে। তাঁর অভিযোগ, এই কুকীর্তি ঢাকতেই অপহরণের নাটক সাজান স্বামী। ছেলে কোথায় এখন? ছেলে কোথায়? আমি তো ঠিক জানি না, আমি তো মাঠঘাট নিয়ে থাকি। আচ্ছা, মানে ছেলে কোথায় থাকে জানেন না? না। বৌমা চলে গেল কেন হঠাৎ? চলে গেল কেন সে বলতে পারবো না। সে তো না বলে চলে গেছে, আমাদের বলে গেছে নাকি যে আমরা চলে যাচ্ছি। স্ত্রীর বয়ানের ভিত্তিতে স্বামীর বিরুদ্ধে পান্ডুয়া থানাকে তদন্তের নির্দেশ দেয় আদালত। 24শে অগস্টের মধ্যে রিপোর্ট পেশ করতে নির্দেশ। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। চাকরির টোপ দিয়ে লুধিয়ানায় নিয়ে গিয়ে সল্টলেকে যুবকের কিডনি চুরির অভিযোগ। গ্রেফতার সল্টলেকেরই এক যুবক। হাসপাতালে নিয়ে গিয়ে অভিযোগকারীর সঙ্গে দেখা করলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি জেরায় জানিয়েছেন কিডনি পাচারে জড়িয়ে ভিন রাজ্যের বড় চক্র কাজে লাগানো হতো মিডলম্যানদের। ভালো কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়ে যুবকের কিডনি চুরি। এ রাজ্যের কিডনি পাচারকারীরা কি ভিন রাজ্যেও নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে? বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হওয়া একটি অভিযোগের প্রেক্ষিতে চাঞ্চল্যকর এই প্রশ্ন সামনে আসছে। সল্টলেকের সুকান্তনগরের বাসিন্দা মঙ্গল মণ্ডল। প্রায় 1 মাস আগে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানান তিনি। পুলিশ সূত্রে খবর, অভিযোগে বলা হয় ভালো কাজের টোপ দিয়ে প্রথমে পাঞ্জাবের লুধিয়ানায় নিয়ে যাওয়া হয় মঙ্গল মণ্ডলকে। নতুন চাকরিতে যোগ দেওয়ার আগেই কিছু মেডিকেল টেস্ট করানোর কথা বলা হয়। এরপর মেডিকেল টেস্টের নামে তাকে অচৈতন্য করে শরীর থেকে বাঁ দিকের কিডনি বের করে নেওয়া হয় বলে অভিযোগ। একটা কমপ্লেন এসেছিল আমাদের কাছে, একটা কিডনি ফোর্সফুল এক্সট্রাকশন অফ কিডনি হয়েছে উইদাউট কনসেন্ট। এই কমপ্লেনটা আসার পরে আমাকে আসতেই হলো। আমরা প্রিলিমিনারি কথাবার্তা বললাম। এখানে গ্লাভস ফ্যাক্টরিতে এই ছেলেটি কাজ করতেন। একে বলে যে আপনার এর থেকে অনেক ভালো কাজ দেবে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানায় পুলিশ। এই ঘটনায় বুধবার সল্টলেকের সুকান্তনগরেরই এক বাসিন্দা প্রভাস মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের মধ্যেই অভিযোগকারী মঙ্গল মণ্ডলকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে হাসপাতালে গিয়ে তার সঙ্গে কথা বলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। ঘটনা সম্পর্কে খুঁটিনাটি জানতে চান শারদ মুখোপাধ্যায়। অভিযোগকারীর মেডিকেল টেস্টও করানো হয়। সল্টলেকের বাসিন্দাকে প্রায় 1800 কিলোমিটার দূরে লুধিয়ানায় নিয়ে গিয়ে যেভাবে কিডনি চুরির অভিযোগ উঠছে তা মারাত্মক। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী অভিযোগকারী তাকে জানিয়েছেন
ভালো কাজ ও ভালো পারিশ্রমিকের আশ্বাস দিয়ে প্রথমে তাকে লুধিয়ানা নিয়ে যাওয়া হয়। লুধিয়ানায় প্রথমে একটি হোটেলে মঙ্গল মণ্ডলের থাকার ব্যবস্থা করা হয়। সেখানে শাকিল নামে একজনের সঙ্গে পরিচয় হয় তার। অভিযোগ, এরপর লুধিয়ানা স্টেশনের কাছে একটি বাড়িতে মঙ্গল মণ্ডলের থাকার ব্যবস্থা করা হয়। নতুন কাজে যোগ দেওয়ার আগে তাকে মেডিকেল টেস্টের কথা বলা হয়। লুধিয়ানার স্থানীয় একটি হাসপাতালে ইঞ্জেকশন দেওয়ার পর মঙ্গল মণ্ডল অচৈতন্য হয়ে পড়ে বলে অভিযোগ। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখেন শরীরে তীব্র যন্ত্রণা, সর্বত্র নল লাগানো, পেটে সার্জারির বড় দাগ। আল্ট্রাসোনোগ্রাফিতে জানা যায় বাদিকের কিডনি বাদ পড়েছে। 4 দিন পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে কলকাতায় ফেরেন মঙ্গল মণ্ডল। থানায় অভিযোগ জানান তিনি। লুধিয়ানা থেকে নিয়ে গিয়ে একটা স্টেশনের কাছে একটা ঘরে রাখা হয়, তারপরে ওকে একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই হাসপাতালে একটা চ্যানেল করা হয়, আইভি লাইন বা আইভি অ্যাক্সেস। তারপরে সেখানে একটা ইঞ্জেকশন দেওয়ার পরে ঘুমিয়ে পড়ে। সেখান থেকে ওঠার পরে ও দেখে যে ওর সর্বত্র নল সব লাগানো রয়েছে, তার বেদনা থাকে এবং তারপরে নিজেই অবগত হন যে পেটে একটা জায়গায় বড় কাটা দাগ। ফিরে আসার পরে এখানে তো আমাদের থানায় কমপ্লেন করেন। থানায় কমপ্লেন করার পরে প্রভাস মণ্ডল নামক ব্যক্তিটি তো গ্রেফতার হয়েছেন শুনলাম, তারও কিন্তু একটা কিডনি নেই। পুলিশ সূত্রে খবর, ধৃত প্রভাস মণ্ডল জেরায় জানিয়েছেন কিডনি পাচারে জড়িয়ে ভিন রাজ্যের বড় চক্র। একাধিক মিডলম্যানকে দিয়ে কাজ করানো হতো। গোটা বিষয়টি খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। কতগুলো জিনিস যেন মিলছে না, একটু সন্দেহজনক। সেটা যে এই চলে গেল কথা বলার প্রায় আধ ঘন্টার মধ্যে সে ট্রেনে উঠে পড়লো। কোনো জামা কাপড় বাড়ির লোক নিজেও বলছে কিছু না নিয়ে গেছি। সোজা গিয়ে নামলো লুধিয়ানা। অঙ্গদান, জীবনদান, কিন্তু এই মহৎ কাজের নাম ভাঙিয়ে অসাধু কারবারের অভিযোগ দীর্ঘদিনের। কিডনি পাচার রুখতে ভবিষ্যতে আরো কড়া আইন আনা যায় কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ফের চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ, বেআইনিভাবে কারখানা চালানোর অভিযোগ। বাজি ফেটে গুরুতর জখম এক মহিলা সহ 2। খুব জোরে একটা বিস্ফোরণ হয়েছে। আমি একটু রাস্তার মাথার দিকে ছিলাম, কিন্তু খুব জোরে বিস্ফোরণ হওয়াতে আমি গেছিলাম ওখানটা, দেখলাম একজনকে দেখতে পেয়েছি। তা আমি সে একজন দেখলাম মহিলা, তাকে আমি নিয়ে আসলাম এখান থেকে। আর দুজনকে আমি দেখতে পাইনি, দুজন চলে গেছে। টোটাল 5 জন ছিল, তার মধ্যে 2 জন কোথায় গেছে যায় না, আর 3 জন ছিল কাজ করছিল। তার মধ্যে 2 জন তোমার হচ্ছে ওই দিক দিয়ে পালিয়েছে, আর একজনকে মহিলাকে নিয়ে এসছি আমরা। পুকুরে মাছ চাষের আড়ালে বেআইনি বাজির কারবার। চম্পাহাটিতে বাজি বিস্ফোরণে চাঞ্চল্যকর তথ্য। লোকালয় থেকে দূরে বাজির কারবারের অভিযোগ। পুকুরে মাছ চাষের আড়ালে অবৈধ বাজি তৈরি। ওরা ওই 2টো পুকুর কেটেছে মাছ চাষ করার জন্য। মাছ চাষ করা বাদ দিয়ে এখন এই জল কাদা বর্ষার সময় ওরা এখন বাজি ব্যবসা করেছে, আমরা কেউ জানি না। তাহলে ওরা এই সর্বনাশটা কেন করবে আমাদের পাড়ায় এসে? এসব ব্যবসা বন্ধ করতে হবে। আমরা চাই না বাজির ব্যবসা কেন করতে। বাজিটা বিশাল জোরে বোম ফাড়লো, ঘরদোর সব কেঁপে গেছে। ঘরদোর পর্যন্ত কেঁপে উঠেছে, মাটি পর্যন্ত কেঁপে উঠেছে ঘর দরজা। আমরা বিশাল ভয় পেয়ে গেছি। চাম্পাহাটি হাড়ালের ঢিলছড়া দূরত্বে পিয়ালি, সেই পিয়ালি এলাকায় এবারে নিষিদ্ধ যে শব্দবাজি এবং তার সঙ্গে যে আতশবাজি তৈরি হয়, সেই আতশবাজি তৈরির কারখানাতে বিস্ফোরণ ঘটে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই যে জলাজমি, সেই জলাজমির পরে একটি পুকুর চাষ অর্থাৎ মাছ চাষ করা হচ্ছে বলে গ্রামবাসীকে জানায় বাপি নস্কর, এবং সেই মাছ চাষের আড়ালে সেখানে একটি কারখানা তৈরি হয়। বাইরের থেকে লোকজন আসে এবং এখানে এসে অবৈধভাবে তারা বাজি তৈরি করছিলেন, আর সেই বাজি বিস্ফোরণ হয়। একজন মহিলা, তার সঙ্গে আরও একজন কর্মচারী আহত হয়েছেন। স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং তার সঙ্গে বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সহ একাধিক পুলিশ কর্তারা আসেন। ঘটনার তদন্ত হচ্ছে বলে তারা জানিয়েছেন, এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রামবাসীদের দাবি যে এইভাবে যে নিয়ম না মেনে যে বাজির কারখানা তৈরি হয়েছিল সেটা বন্ধ হোক, এবং এর সঙ্গে যারা রয়েছে তাদের প্রত্যেকের শাস্তি হোক।